আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি আয়েশা রুনা। ফয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস খবর শিরোনাম। লকডাউন বাড়ায় সামনে রবিবার বন্ধ থাকবো ব্যাংক। সোমবার আর মঙ্গলবার বিয়াল 3টা পর্যন্ত চলব লেনদেন। দেশে একদিনে করোনা বেমারে সবথেকে বেশি মানুষ মরার নয়া রেকর্ড হয়েছে গেছে খাই, আর পজিটিভ মানুষ মিলছে 12,500 উপরে। সিলেটে করোনা টিকা দেওয়ার লাগে আগ্রহী মানুষ, অনলাইনে রেজিস্ট্রেশন বাড়ায় মাঝে মাঝে ডাউন ওর সার্ভার। সিলেট বিভাগে গেছে খাইল করোনা ধরা পড়ছে 750 লাখ মানুষের শরীর, জান গেছে আরো 13 জনের। অতবিল হুনাত আসলা শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। চলতি শক্ত লকডাউনও সামনের রবিবার বন্ধ থাকবো ব্যাংক। সোম আর মঙ্গলবার বিয়ান 10টা থাকি বিয়াল 3টা পর্যন্ত চলব লেনদেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থাকি এই খবর জানানি হয়েছে। এই ব্যাপারে নোটিশ জারি করিয়া ব্যাংকর হেড অফলরে জানানি হয়েছে করি জানা গেছে। খবর লইয়া জানা গেছে শক্ত লকডাউন বাড়ানি হয়েছে 10 তারিখ পর্যন্ত, যে কারণে সামনের রবিবার ব্যাংক বন্ধ থাকবো। সোম আর মঙ্গলবার ব্যাংকর লেনদেন চালু থাকবো 10টা থেকে বিয়াল 3টা পর্যন্ত। লেনদেন বাদে হিসাব নিকাশ শেষ করার লাগি বিয়াল 4:30টা পর্যন্ত খোলা থাকবো ব্যাংক হল। দেশও গেছে খাইলো করোনা বেমারে মানুষ মরা খুব বেশি আছিল। দেশও করোনা আবার বাদ থাকি একদিনে অত মানুষ মারা গেছেন না। গেছে খাইল একদিনে মারা গেছেন 264 জন। একদিনে অত মানুষ মারা যাওয়ার নয়া রেকর্ড ইটা। গেছে খাইল নয়া বেমারি মিলছে 12,500 উপরে। ইলান পরিস্থিতি বুঝা যার দেশের করোনা পরিস্থিতির কোনো উন্নতি হন না। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 46,955টা। এই স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 12,744 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 13,22,654 জন। গেছে খাইল 15,786 জন মানুষ করোনা বেমার থাকি বালা হয়েছেন। পয়লা থাকি গেছে খাইল পর্যন্ত 11,56,943 জন ই বেমার থাকি দেশ বালা হয়েছেন। গেছে খাইল মারা যাওয়া 264 জনের মাঝে বেটা 140 আর বেটি মানুষ আসলা 124 জন। ই 264 জন লইয়া ই পর্যন্ত করোনা জান হারিয়া নিছে 21,902 জনের। সিলেটও করোনার টিকা দেওয়ার লাগে আগ্রহীরা মানুষ। কোনো জাতর আন্দুমাত না শুনিয়া মানুষ এখন লাইন ধররা টিকার সেন্টারও বাড়ের অনলাইনে রেজিস্ট্রেশনও, যে কারণে মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যায়। সার্ভার ডাউন হয়ে যাওয়ায় সমস্যাত পড়রা মানুষ, এর বাদেও টিকাটা দিলাইতে পারলে খুশি হইরা মানুষ। মুজাম্মেল হকর তুলা ভিডিও দি দেখুকা আন্নামা চৌধুরীর রিপোর্ট। সিলেটও ফয়লা যে সময় টিকা দেওয়ার খাম আরম্ভ হয় এই সময় মানুষের অত খেয়াল আসিল না। উল্টা টিকা দেওয়া লইয়া মানুষের মুখ আসিল নানান বিনান মাত কথা। টিকা লইয়া ফেসবুক আর ইউটিউব আন্দু মাত চিত্রাইলা একজাতর মানছে, তবে এই আন্দু মাত হাওয়ায় উড়ি গেছে। অখন করোনা তাকি বাঁচার লাগি মানছে টিকা দেওয়াটাও বালা মনে কররা। সিলেটের বেশিরভাগ মানুষও ওখন টিকা দেওয়ার ফককে না। করোনার টিকা নিচ্ছি তো আমি, কোনো সমস্যা হয় নাই, একদম খুব ভালো লাগছে। আর আমি যে টিকাটা নিছি মানে খুব ভালো লাগছে, কোনো কিছুই আমি বুঝি নাই। টিকাটা আরও আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন প্রবলেমের জন্য টিকাটা নিতে পারি নাই। তবে টিকা নিয়ে খুবই ভালো লাগতেছে। রোগটা বাড়তেছে, মানুষও মারা যেতেছে, অনেক নানান অসুখ বেশিরভাগ ভুগে। এর জন্য মানুষের এটা নেওয়া অনেক প্রয়োজন। এর জন্য মানুষ তো তাড়াতাড়ি টিকাটা নেয়। করোনা টিকা রেজিস্ট্রেশন করা সিলেট মানুষের খেয়াল বাড়ছে, এই কান বোঝা গেছে অনলাইনেও। গেছে 2 দিন সার্ভার ডাউন হয়ে যাওয়ায় স্লো হয়ে গেছে রেজিস্ট্রেশনের খাম। বহুত মানুষের রেজিস্ট্রেশন আর টিকা কার্ড প্রিন্ট করাত গিয়া সমস্যাত পড়ছেন। এর বাদেও মানুষে ফিসে রাখা যান না, মোবাইলও মেসেজ ফাইলেও টিকা দেওয়ার যাইরা তারা। রোজ কয়েক হাজার মানুষে টিকা দিলেও বিরক্ত ইরানা নার্স আর টিকাকর্মী অকল, হাসি মুখেও টিকা মাররা তারা। আসলে বর্তমানে প্রথম কোভিড যখন ভ্যাকসিন শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তখন মানুষের উৎসাহ অনেকাংশ কম ছিল। আমরা অনেক প্রচারণা চালিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনেক প্রচারণা চালিয়ে মানুষের সেরকম সাড়া পাওয়া যায় না। কিন্তু বর্তমানে মানুষের এত উৎসাহ যা খুবই ভালো লাগতেছে, এবং তারা আমরা হিমশিম খাচ্ছি। আমরা বর্তমানে 12টি বুথ চালু করেও মানুষকে যে কন্ট্রোল করতে পারতেছি না। এতে আমাদের ভালো লাগতেছে, এবং আমরা আশা করব সবাই যেন ভ্যাকসিনের আওতায় আসে এবং মাস্ক পরে এবং স্বাস্থ্য সুরক্ষা রাখে।
সিলেটে এখন পর্যন্ত করোনার টিকার অভাব দেখা দিছে না। বহুতেও মোবাইলও মেসেজ আইবার আগেও যাইরা কি টিকা দেওয়াত, মেসেজ ছাড়া টিকা না দেওয়ার ব্যাপারটারে বহুতেও ভুল বুঝরা। এই ব্যাপারে পরিষ্কার খবর দিলা সিটি কর্পোরেশনের হেলথ অফিসারে। পাবলিক যেটা বলছে কথাও ভুল না, আবার আমি যেটা বলতেছি সেটাও ঠিক। প্রথমত হচ্ছে যে হারে রেজিস্ট্রেশন হচ্ছে সেই হারে আমরা টিকা দিতে পারতেছি না। 13 তারিখ থেকে আমরা টিকা দেওয়া শুরু করছি। এই 7 থেকে 13 তারিখের মধ্যে 28,000 রেজিস্ট্রেশন করে ফেলছে মানুষ। আর এর আগে যখন আমি অ্যাস্ট্রাজেনেকা যখন ভ্যাকসিনের দিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে, তখন রেজিস্ট্রেশন করেছিল 74,000 লোক, সেখানে টিকা নিয়েছিল 61,000 লোক। ওখানে 13,000 মানুষ রেজিস্ট্রেশন করছে কিন্তু টিকা নেয় নাই। এখন হচ্ছে প্রতিদিনই মানুষ 2,000, 1,000, 3,000 করে রেজিস্ট্রেশন করতেছে, বাট আমার টিকা দেওয়ার সক্ষমতা হচ্ছে 1800 প্রতিদিন। দেশ থেকে করোনা হরানির লাগি সব মানুষের টিকা দেওয়া ছাড়া উপায় নাই। খুব জলদিও টিকা পাইবা ও আশা সবর। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট। এখন Sylheti.com সৌজন্যে জানানিওর আগস্ট মাসের 5 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে খাইলেও খুব বেশি আছিল নয়া করে করোনা বেমার ধরা পড়া মানুষের সংখ্যা। মারাও গেছেন বেশি। গেছে খাইল করোনা ধরা পড়ছে 750 লাখান মানুষের শরীর। আর গেছে খাইল ই বেমারে জান গেছে আরো 13 জনের। সিলেটর স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ নয়া বেমারি ধরা পড়ছেন আরো 731 জন। এরারে মিলাইয়া বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইছেন সকলতায় 43,461 জন। গেছে খাইল করোনা বেমার থাকি একলগে বালা হইছেন 253 জন। ই 253 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও করোনা বেমার থাকি বালা হইছেন 32,226 জন। সিলেট বিভাগও খাইল আরো 13 জনের জান হারিয়ে নিছে করোনায়। এখন পর্যন্ত বিভাগও সকলতায় মারা গেছেন 761 জন। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।